খামেনি হত্যাকাণ্ডে ব্যথিত বাংলাদেশ, ইরানের হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত। ইরানে ইসরায়েল মার্কিন হামলায় ৫৫৫ জন নিহত, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি জানালেন ইরানের প্রেসিডেন্ট। লেবাননে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত, চলছে আফগানিস্তান পাকিস্তান সংঘাত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম আব্দুল মহসিন তারেক। তিনি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা। তারেক ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। হামলার সময় আরও ২ জন বাংলাদেশি আহত হয়েছেন। তারা ড্রাই ডক শিপইয়ার্ডে কাজ করছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। আগের দিন রোববার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় আরেক বাংলাদেশি মারা গেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবরে ব্যথিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। বাংলাদেশ মনে করে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনায় সমাধানের একমাত্র পথ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার একদিন পর আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে। একই সঙ্গে শোক সন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। আজ ছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নর্সের বৈঠক। এ সময় সাংবাদিকদের নাজাফি বলেন, গতকাল আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাতে হামলা করা হয়েছে। তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে গত শনিবার থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্ট বিবৃতি দিয়ে নিহতের এ সংখ্যা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়, জায়ানবাদী ও মার্কিনীদের যৌথ সন্ত্রাসী হামলার কারণে ইরানের ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় নিহত হয়েছেন ৫৫৫ জন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনায় রোববার ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের শহর বেইত শেমেশ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। IRGC বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ২৭ জায়গায় ও তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় তারা হামলা করেছে। প্রতিশোধমূলক হিসেবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, ইরাক, ওমান সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পদ ও স্থাপনায় হামলা চলবে। রোববার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে পেজেশকিয়ান আরও বলেন, তারা সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করবেন। শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত করবে। ইরানের এই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো সমঝোতা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনায় বসার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি কথা লিখেছেন। তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার আভাস দিয়েছে। তারা কথা বলতে চায়, ট্রাম্প কথা বলতে রাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলতে থাকবে। এক ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, আরও মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এটাই একমাত্র পথ। যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে। সভ্যতার বিরুদ্ধে যুদ্ধরত সন্ত্রাসীদের ওপর কঠোর শাস্তিমূলক আঘাত করবে। এ সময় তিনি আবারও রেভলিউশনারি গার্ডস ইরানি মিলিটারি পুলিশকে অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি নেওয়ার আহ্বান জানান।
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে উড়োজাহাজগুলোর আরোহীরা বেঁচে আছেন, এমনই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছেন, সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে আরোহীরা বেঁচে আছেন। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ অনুসন্ধান করছে। আহত বিমান সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে ইরাক যুদ্ধের ভুল থেকে পাওয়া শিক্ষার কারণে যুক্তরাজ্য ইরান সংঘাতে জড়াবে না। রোববার ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র শুধু নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষার উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করবে। মিত্রদের আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার তাগিদে মার্কিন অনুরোধ রাখতে ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্র সম্ভবত ব্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করবে। ইরানের একটি ড্রোন যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে, এমন তথ্য জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস। তিনি বলেছেন, রোববার মধ্যরাতে একটি ড্রোন দক্ষিণ সাইপ্রাসের ওই ঘাঁটিতে আঘাত হানে, তবে বেশি ক্ষতি হয়নি। এক্সে দেয়া পোস্টে ক্রিস্টোডৌলিডেস আরও জানিয়েছেন, মধ্যরাতের ঠিক পরেই একটি শাহেদ মানববিহীন আকাশযান অ্যাক্রোটেরিতে অবস্থিত ব্রিটিশ সামরিক স্থাপনায় আছড়ে পড়ে। এতে স্থাপনাটির সামান্য ক্ষতি হয়েছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছেন, সাইপ্রাস কোনো সামরিক অভিযানে জড়াতে চায় না। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে সোমবার ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে। আল জাজিরা জানিয়েছে, বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এসব হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ বড় ধরনের রকেট হামলা করেছে। এ কারণেই তারা গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের এক সামরিক ঘাঁটিতে হামলা করে হিজবুল্লাহ। এদিকে আরও হামলা করবে ইসরায়েলি বাহিনী, এমনই সতর্কবার্তা জানিয়ে লেবাননের 50টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত অব্যাহত আছে। ফ্রান্স 24, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার রাতভর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। রোববার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চলমান অপারেশন গজব লিল হকে তারা 352 জন তালেবানকে হত্যা করেছেন, আহত করেছেন 535 জনকে, ধ্বংস করেছেন 171টি ট্যাঙ্ক ও সাজোয়া যান, 130টি চেকপোস্ট দখল করেছেন, 26টি চেকপোস্ট। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, গতকাল কাবুলে বিস্ফোরণ ও গোলাগুলির পর তারা গুলি করে আরেকটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দুদিন আগেও একটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিতের দাবি করেছিল আফগান সেনারা। তবে পাকিস্তান এখনও এসব দাবি স্বীকার করেনি। জঙ্গি দমনের নামে গত বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে গজব লিল হক নামে অভিযান শুরু করেছে পাকিস্তান। বিমান হামলা চালানো হয় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন স্থানে। জবাবে আফগান তালেবানরাও পাকিস্তানের সামরিক ঘাঁটি সহ একাধিক স্থানে হামলা করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।